এটা বন্ধ করে। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের যে আজকে ভিডিওটা মূলত এআই দ্বারা কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব, করার পরে কিভাবে এটা লার্নিং প্রসেসে যায় আমরা প্রজেক্ট থেকে আসলে লার্ন করতে পারবো, ওইটা কিভাবে সম্ভব ওইটা আমরা দেখব আজকে। সো আমাদের মূলত বর্তমান যে এআই এরা, এই এআই এরাতে ডেভেলপারদের মেইন প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেমটা হচ্ছে আমি যদি কোনো একটা মনে করো প্রজেক্টের নাম ক্লাউড এআই অথবা কোনো একটা এআইতে দেই, তাহলে আমাকে সম্পূর্ণ প্রজেক্টটা স্ট্রাকচার থেকে শুরু করে ফাইল স্ট্রাকচার থেকে শুরু করে সব কোডিং সব কিছু করে আমার একটা জিপ ফাইল দিয়ে দেয়। ওই জিপ ফাইল যখন আমি ইউজ করতে যাই, অর্থাৎ ওই জিপ ফাইলের উপর যখন আমি কাজ করতে যাই, তখন দেখা যায় নতুন ডেভেলপাররা দুইটা সমস্যা ফেস করে। প্রথম সমস্যাটা হচ্ছে কি, যখন আমি আমার যেই অ্যাপ্লিকেশন আছে বা সফটওয়্যার আছে ওটা রান করার পরে আমি কিছু ইরর ফেস করি। দ্যাট মিন্স আমরা নতুন ডেভেলপাররা কিছু ইরর ফেস করি, রান টাইম ইরর ফেস করি। ওই ইররগুলা যদি আমি প্রজেক্টটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমার না থাকে, তাহলে ওই ইররগুলা আমাদের জন্য একটা বড় হেডেক হয়ে দাঁড়ায়। সো বড় হেডেক বলতে কীরকম, একটা ইরর এমনও হইতে পারে, একটা ইরর নিয়ে আমরা যে নতুন ডেভেলপাররা আছি, একটা ইরর নিয়ে আমরা 1 থেকে 2 সপ্তাহ সময় নষ্ট করতেছি। এটা খুবই বাজে একটা সিচুয়েশন, কারণ আমার ইরর সলভ হচ্ছে না, প্লাস আমার সময় নষ্ট হচ্ছে। এটা হচ্ছে নতুন ডেভেলপারের প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে রিস্ট্রাকচার। দ্যাট মিন্স যদি আমাকে কেউ বলে যে ঠিক আছে, আমাদের প্রজেক্ট হচ্ছে বোটিং সিস্টেম, এই বোটিং সিস্টেমের এখন রিস্ট্রাকচার করতে হবে। দ্যাট মিন্স রিস্ট্রাকচার বলতে আমি কি বুঝাইতে চাইতেছি, এখন আমি একটা ডেমো দিই। দ্যাট মিন্স দেখো, এই ফাইলে আমার দুইটা স্ট্রাকচার আছে। দ্যাট মিন্স দুইটা স্ট্রাকচার কি এডমিন, কনফিগ আর কাউন্টার। সো এখন আমার বস অথবা আমাকে কেউ একজন আইসা বলতেছে যে আমার এই প্রজেক্টে আরেকটা স্ট্রাকচার অ্যাড করতে হবে। দ্যাট মিন্স লেটেস্ট বোর্ড নামক আরেকটা স্ট্রাকচার আমার অ্যাড করতে হবে। আমি যদি লেটেস্ট বোর্ড নামক আরেকটা স্ট্রাকচার অ্যাড করি আমার প্রজেক্টে, দেখা যাবে এটার সাথে সম্পূর্ণ রিলেটেড যে ফাইলগুলো আছে ওইগুলোর মধ্যে আবার চেঞ্জ করতে হইতেছে। এখন নতুন ডেভেলপারদের যে একটা প্রবলেম, ওরা সম্পূর্ণ কোড বেস সম্পর্কে কোনো অবগত থাকে না। তার নতুন কোড বেস সম্পূর্ণ চেঞ্জ করা তার জন্য একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করে। আর ওই সিচুয়েশন থেকে বের হইতে অনেক ব্যাক পেতে হয়। ঠিক আছে, তো তাহলে আমরা কি দেখতেছি, নতুন ডেভেলপারদের দুইটা সমস্যা ফেস করতে হয় যদি এআই থ্রুতে কোনো একটা প্রজেক্ট তৈরি করে। প্রথম হচ্ছে ইরর হ্যান্ডেলিং, আরেকটা হচ্ছে রিস্ট্রাকচারিং। এই দুইটা ইরর কিভাবে আমরা সলভ করতে পারি, আমি লাস্ট 1 থেকে 1.5 বছর যাবত যখন এআই দিয়ে প্রজেক্ট করতেছিলাম আর এখনও করতেছি, তো আমি তখন 2-3টা প্রবলেম আমি আইডেন্টিফাই কইরা ওই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমি একটা প্রসেস বা সিস্টেম বিল্ড করতে পারছি। যে সিস্টেমটা বিল্ড করার পর আমার এর সাথে লার্নিংটা অনেক ইজি হয়ে গেছে। দ্যাট মিন্স আমি এর থ্রুতে সম্পূর্ণ প্রজেক্ট বানানোর পরেও আমি যখন আমার সিস্টেমে আগাই, তখন আমার দেখা যাচ্ছে লার্নিংটা হচ্ছে, পরবর্তীতে ইরর ফাইন্ডিংটাও আমার জন্য ইজি হইতেছে। আবার আমার রিস্ট্রাকচারিংয়ের ক্ষেত্রেও আমার জন্য অনেক ইজি হইতেছে। সো আমি তোমাদেরকে শো করব যে আমার প্রসেসটা কি, আমি কোন সিস্টেমে আসলে এআই থ্রুতে প্রজেক্ট করার পরে কিভাবে শিখি, এই জিনিসটা আমি তোমাদের সাথে আজকে ডিসক্রাইব করব। সো চলো দেখি আমরা। সো আমাদের যে আজকের ভিডিও, এটার টাইটেল হচ্ছে মাস্টারিং কোড উইথ দ্য এআই এরা। সো
আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটা তিনটা ফেজে আমি প্রথমে ভাঙে নিছি, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। ফেজ 1 এ হচ্ছে ফাইল আর্কিটেকচার অ্যানালাইসিস, ফেজ 2 তে হচ্ছে প্রসেস আর্কিটেকচার ম্যাপিং, ফেজ 3 হচ্ছে এ অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট জেনারেশন, দ্যাট মিনস এর থ্রুতে প্রজেক্ট জেনারেশন কিভাবে করব ওইটা। সো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে ফাইল আর্কিটেকচার বলতে কি বুঝাইতেছি আমি, প্রসেস আর্কিটেকচার বলতে কি বুঝাইতেছি, এবং এই জেনারেশন এটা তো তোমরা জানোই। তো আমরা দেখি প্রথমে ফাইল আর্কিটেকচার বলতে আমরা যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আমি তোমাদেরকে এখন একটা ডেমো দেখানোর পূর্বে একটা ছবি পাশে দেখতে পারতেছো যে ফাইলগুলো আছে একটার সাথে একটা কানেক্ট করা আছে, যে সিস্টেমে কানেক্ট করা আছে একটা ট্রি সিস্টেমে কানেক্ট করা আছে, তোমরা দেখলে বুঝবা। কিন্তু আমি তোমাদেরকে এখন একটা ডেমো দেখাবো, ডেমো দেখলে বুঝতে পারবা যে আসলে ফাইল আর্কিটেকচার দেখতে কিরকম হয়। সো এই যে দেখো, এটা হচ্ছে ফাইল আর্কিটেকচার, দ্যাট মিনস এটা হচ্ছে ফাইল ট্রি, ঠিক আছে। আর এই ফাইল ট্রিটাও কিন্তু আমি এর থ্রুতেই বানিয়ে নিছি, দ্যাট মিনস আমি বলবো যে আমি একটা গ্লোবাল কাউন্টার প্রজেক্ট তৈরি করতে যাইতেছি, এখন এই প্রজেক্টটা নামটা অর্থাৎ টাইটেলটা আমি এর দিলেই এ আমারে সম্পূর্ণ ফাইল ট্রিটা জেনারেট করে দেব, দ্যাট মিনস ও আমারে সম্পূর্ণ ফাইল ট্রিটা জেনারেট করে দিছে। দেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে, আমি তো সম্পূর্ণ ফাইল ট্রিটা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এই ফাইল ট্রিটা ইউজ করে আমি কিভাবে আমার টাস্কটা নেক্সট স্টেপে যাইতে পারি, এই জিনিসটা আমার এখন বুঝতে হবে। আমি এখন বুঝতেছি যে একটা ফাইলের সাথে আরেকটা ফাইলের কিভাবে কানেক্ট আছে, কিভাবে আমার ফাইল ট্রিটা স্টেপ বাই স্টেপ আছে, এটা আমি ফাইল স্ট্রাকচার দেখলেই বলে দিতে পারবো। সো আমার প্রথমে একটু মানে একটা প্রবলেম সলভ হয়েছে, আমি আমার প্রজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা আছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে প্রসেস আর্কিটেকচার। সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্রসেস আর্কিটেকচার। প্রসেস আর্কিটেকচার আসলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, মনে করো আমাদের ভোটিং সিস্টেমে এখন তুমি ভোট করতে যাচ্ছ, এখন ভোট তো তুমি ইউজার হিসেবে যদি দেখো, জাস্ট একটা ক্লিক করলা আর তোমার ভোটিং একটা কাউন্ট হয়েছে। কিন্তু আন্ডার দ্য হুড তোমার যে ক্লিক করা হয়েছে, একটা প্রসেসের থ্রুতে এই নাম্বারটা ইনক্রিজ হয়েছে অথবা ডিক্রিজ হয়েছে, যে কোনো একটা হইতে পারে। সো আমি প্রসেস আর্কিটেকচার দ্বারা এটাই বুঝাইতে চাইতেছি যে আমার ফাইলের ভিতরে কিভাবে আমার ফাংশনগুলো একটার সাথে আরেকটা কানেক্ট আছে, বা কোন ফাইলটার পরে কোন ফাইলটা আসলে কাজ করতেছে, ওইটা দ্বারা বুঝাইতেছি আমি প্রসেস আর্কিটেকচার। সমস্যা নেই, আমি এখন একটা ডেমো দেখাইতেছি। এই যে দেখো, এটা হচ্ছে এই ভোটিং সিস্টেমেরই, এই যে আমি এই ফাইল সিস্টেমটাই সম্পূর্ণ কপি করছি। কপি করার পরে আমি যেই কোনো একটা এআইতে যাইয়া আমি বলছি যে ভাই আমার একটা ডায়াগ্রাম লাগবে, আমার এই ফাইল সিস্টেম থেকে বা এই ফাইল ট্রি থেকে আমাকে একটা ডায়াগ্রাম দাও। সো যখন ওরা আমার ডায়াগ্রাম দিব, ডায়াগ্রাম দেওয়ার পরে আমি draw.ir এর মতো যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওইদিকে আমি ডায়াগ্রামগুলো কপি পেস্ট করব, করার পরে আমার একটা ডায়াগ্রাম তৈরি হয়ে যাব। ডায়াগ্রাম তৈরি হলে আসলে কি হয়? ডায়াগ্রাম তৈরি হলে আমাদের সবচাইতে বড় বেনিফিট যেটা হয়, আমরা বুঝতে পারি যে আমার ডাটাটা ফার্স্টে কোন ফাইলে আসছে, তারপর কোন ফাইলে আসছে, তারপর কোন ফাংশনগুলো কাজ করতেছে, তারপরে এই ফাংশনগুলোর পরে কিভাবে আমার এন্ড যেই প্রসেস ওইটা কিভাবে সাকসেসফুল হয়েছে। যখন আমি ভিজুয়ালাইজ কোনো কিছু করতে পারবো, সিএসসিতে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ভিজুয়ালাইজেশন প্রবলেম। সো আমরা যদি ভিজুয়ালাইজ করতে পারি আমাদের পুরো সফটওয়্যারটা, তখন আমি বুঝতে পারবো যে আমার সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করতেছে। এই ভিজুয়ালাইজ যদি করতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের রিস্ট্রাকচারিংয়ের যে একটা প্রবলেম আছে, রিস্ট্রাকচারিংয়ের প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমাদের ফাইল স্ট্রাকচার, আর একটা হচ্ছে প্রসেস আর্কিটেকচার। সো থার্ড জিনিসটা হচ্ছে একদম ইজি, এটা হচ্ছে সবচেয়ে ইজি পার্ট, এটা হচ্ছে এর থ্রুতে আমি প্রজেক্ট জেনারেট করলাম। এটা খুবই ইজি, সবাই করতে পারে। আর বর্তমানে যেই জেনজি ডেভেলপার আছে তারা এইটাই করে, যে একটা
অ্যাপ্লিকেশন বা একটা প্রজেক্টের নাম দিয়ে দেয় আর পুরো অ্যাপ্লিকেশন দিয়ে দেয়, এআই থ্রুতে তৈরি করে দেয়। এখন আমাদের লার্নিং ফেজ শুরু হবে এই ফেজটার পর থেকে। এই জিনিসটা মানে এই ফেজটা পর্যন্ত মোটামুটি আমাদের একটা কাজ ছিল, ওই কাজটা এআই থ্রুতে করে দিছে, মানে এর কাজ আমাদের প্রায় শেষের দিকে আছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের লার্নিং ফেজ শুরু হয়েছে। লার্নিং ফেজে আমরা আসলে কি করতেছি? লার্নিং ফেজে আমরা প্রথমে কোড অ্যানালাইসিস করতেছি। কোড অ্যানালাইসিস করতেছি কার মাধ্যমে? এআই এর মাধ্যমে। দ্যাট মিন্স আমি এআই রে বলতেছি যে আমার কোডটা নাও, নেওয়ার পর লাইন বাই লাইন তুমি আমারে বুঝিয়ে দাও, ঠিক আছে? এখন আমি জিনিসটা কিভাবে করি এটা আমি তোমাদেরকে দেখাই। মনে করো এই যে আমি এই কোডটা এআই দিছে, আমি এই কোডটা ধরি নাই কখনো, ঠিক আছে? এখন আমি কি করবো? এই পুরো কোডটারে কপি করবো। কপি করার পরে এআই রে দিমু, দেওয়ার পরে ওরে বলবো আমার লাইন বাই লাইন সিনট্যাক্স বাই সিনট্যাক্স আমারে বুঝাই দিতে। যখন ওই আমার লাইন বাই লাইন সিনট্যাক্স বাই সিনট্যাক্স বুঝাই দিব, তখন আমার এই পুরো ফাইলটা মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? এই ফাইলটা সম্পর্কে আমার ধারণা হয়ে যাব। এখন কোশ্চেন হচ্ছে, ম্যাক্সিমাম ডেভেলপাররা এদিকেই থেমা যায়। ম্যাক্সিমাম ডেভেলপাররা ভাবে যে আসলে ওর প্রজেক্ট শেষ, বুঝে ফেলছে, এভরিথিং ইজ ওকে, দ্যাটস ডান। কিন্তু আমাদের ভুলটা হয় এই জায়গাটাতেই, আমাদের ভুলটা হয় আমরা এই জায়গাটাতেই কাজ করতেছি। আমরা এখন কি করবো? মানে কোড অ্যানালাইসিস করার পরে স্টেপটা আসলে কি নিলে আমাদের প্রজেক্টটা একদম ব্রেইনের ভিতরে গেঁথে যাবে। তো আমি অ্যানালাইসিস করে যা বুঝলাম, এখন আমরা হ্যান্ড অন ইমপ্লিমেন্টেশন করব। হ্যান্ড অন ইমপ্লিমেন্টেশন কিভাবে করে? এটা খুবই ইজি। দ্যাট মিন্স আমি সম্পূর্ণ ফাইলটা থেকে যা কোড আছে সব কিছু ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমি ওয়ান বাই ওয়ান লাইন নিজের হাতে লিখব। লেখার পরে আমার কি সুবিধাটা হইব কি, আমার যেই লাইনে আমি আটকাবো এই লাইনটা আমার চিন্তা করতে বাধ্য করাইব যে এই লাইনটাতে আসলে কি আছে। আমি যখন কোশ্চেন করা শুরু করবো, নিজেকে নিজে কোশ্চেন করা শুরু করবো, আমার শেখাটা হয়ে যাবে অনেক ডিপ অ্যান্ড আমার মেমোরাইজেশনটা অনেক বেশি হার্ড হবে। দ্যাট মিন্স আমি ইন ফিউচার এগুলো আমার মনে থেকে যাব। আমাদের কিন্তু ডেভেলপার হিসাবে এই জিনিসটাই আমাদের প্রয়োজন, যে আমি একটা জিনিস যখন শিখি এটা যেন এমনভাবে শিখি পরবর্তীতে যেন আমার কাজে লাগে, বা অথবা আমি দেখলে আমি করতে পারি। এই জিনিসটা আমাদেরকে হেল্প করবে আমাদের মেমোরিতে একদম ফিক্সড করে ফেলতে, মানে আমাদের প্রজেক্টটা ফিক্সড করে ফেলতে। এখন আর মাত্র একটা স্টেপ বাকি আছে। তোমরা বলতে পারো যে ভাইয়া আমার তো মোটামুটি সব কিছুই শেষ। দ্যাট মিন্স আমি প্রসেস আর্কিটেকচার করলাম, ফাইল আর্কিটেকচার করলাম, এআই দিয়ে বানাইলাম, তারপরে এআই দিয়ে ফাইলও দেখলাম, ঠিক আছে? তারপরে নিজে কোড করছি, এখন তো সব শেষ, এখন ওকে ডান, বন্ধ করে দিই। কিন্তু এখনই প্রবলেমটা এই জায়গাটাতে নতুন ডেভেলপাররা ভুল করে। কি নতুন ডেভেলপাররা ভুল করে? তারা প্রজেক্ট বাই প্রজেক্ট করতে চায়। দ্যাট মিন্স আমি সম্পূর্ণ একটা প্রজেক্ট করছি, করার পরে আমি চিন্তা করতেছি ঠিক আছে আমি নিজের থেকে পুরো প্রজেক্টটা স্ক্র্যাচ থেকে তৈরি করি। এদিকে হচ্ছে নতুন ডেভেলপাররা এদিকেই ডিপ্রেশনে পড়ে। দ্যাট মিন্স তারা যখন নতুন একটা প্রজেক্ট একবার করার পরে বা একবার দেখার পরে আবার নতুনভাবে করতে যায়, তারা তখন বিপদে পড়ে যায়, কারণ পুরো প্রজেক্টটা ব্রেইনে রাখা অসম্ভব, প্রায় নতুন ডেভেলপারদের জন্য অসম্ভব। তো তখন কি করা উচিত? তখন করা উচিত আমি প্রজেক্ট বাই প্রজেক্ট না যায় আমি ফাইল বাই ফাইল যাইতে হইব। দ্যাট মিন্স আমি এই প্রজেক্টটা এই ফাইলটা করছি, ঠিক আছে? এই ফাইলটা করার পরে তারপরে আমি নেক্সট ফাইল যেটা আসবে এটা কিভাবে বুঝবো কোন ফাইলটা আমার আসতেছে? এই যে আমার প্রসেসটা আমার প্রসেস আর্কিটেকচারটা অলরেডি ড্র করা আছে, ওইটাতে আমি দেখলে বুঝতে পারবো যে আমার এন্ট্রি পয়েন্টের পরে ইনস্ট্রাকশন আসবে, ইনস্ট্রাকশনের পরে আমার
কিছু ফাংশন ইমপ্লিমেন্ট হবে, এটা আমি দেখলেই বুঝতে পারবো। সো আমি তখন কি করবো, ফাইল বাই ফাইল ইমপ্লিমেন্টেশন করা শুরু করবো। দ্যাট মিন্স একবার তো এআই থ্রুতে আমি সব কিছু জানলাম, এখন আমি ফাইল বাই ফাইল ইমপ্লিমেন্টেশন করবো। সো এই ফাইল বাই ফাইল ইমপ্লিমেন্টেশন করলে কি হবে, ফাইল বাই ফাইল ইমপ্লিমেন্টেশন করলে আমাদের পুরোপুরি প্রজেক্টের ইরর কোন জায়গা থেকে আসতে পারে এইটা জানা হবে। আর আমরা যখন রিস্ট্রাকচার করতে যাব আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কোন জায়গায় চেঞ্জ করতে হইতেছে। দ্যাট মিন্স আমাদের সময় অনেক কম লাগবে ইররের ক্ষেত্রে, রিস্ট্রাকচারিং করার ক্ষেত্রে। সো আমরা তাহলে কিভাবে আগামো, ফাইল বাই ফাইল, প্রতিটা ফাইল আমরা হ্যান্ড টু হ্যান্ড কোড করবো, কোড করার পরে তারপরে আমরা আগায় যাবো। যখন আমাদের সম্পূর্ণ প্রজেক্ট কোড করা শেষ হবে তারপরে আবার ফাইল বাই ফাইল যাবো। আমরা কিন্তু আবার সম্পূর্ণ প্রজেক্টে জাম দেবো না, আবার ফাইল বাই ফাইল কোড করবো। ঠিক আছে, দুইবার করলে মোটামুটি এনাফ ব্রেইনে ঢুকে যাওয়ার কথা। লাস্টে আমি জাস্ট একটা সামারি দিতে যাইতেছি। আমার পুরা যে ভিডিও আছে ভিডিও সামারি হচ্ছে, আগে আমরা ডকুমেন্টেশন করবো, আর্কিটেকচার ডকুমেন্টেশন করবো, তারপরে আমরা জেনারেট করবো এআই থ্রুতে, তারপরে আমরা ফাইলগুলো অ্যানালাইসিস করবো, তারপরে ইমপ্লিমেন্টেশন করবো, তারপরে আমরা রিপিটেশন করবো। সো মূলত আমাদের যেই আজকের ভিডিওটা ছিল, আমাদের ভিডিওটা ছিল এআই ইউজ করে কিভাবে আমরা প্রজেক্ট মাস্টারি করতে পারি। আশা করি তোমাদের জন্য এটা হেল্প হবে যদি তোমরা এই সিস্টেমটা ফলো করতে পারো। আশা